এখন 9:55 বাজে, মানে 10টা বাজতে 5। আমরা এখন কন্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। গোপালদারা টি গার্ডেন থেকে কন্যাম যাব প্রথমে, তারপরে দেখা যাক কি কি এক্সপ্লোর করা যায়। আজ আমাদের কন্যাম নিয়ে যাবে কুশল ছেত্রী। আকাশে খুবই মেঘ হয়ে রয়েছে। এই পশুপতি ফটক থেকে নেপালে ঢোকার মুখে আমাদের আইডি চেক করলো, আধার কার্ড লাগলো, ফোন নাম্বার লাগলো, গাড়ির লাইসেন্স, গাড়ির আরসি, ড্রাইভারের নাম্বার, এই সমস্তগুলো নোট করলো। এবার আমরা চলেছি কন্যাম। আমরা এখান থেকে গাড়ির পারমিট কাটলাম, এখানে 420 টাকা নিল। এরপরে আর একটা রোড ট্যাক্স নেবে, দেখা যাক সেটা কত নেয়। এখানে একটা রোড পারমিট বানালো, তার জন্য 350 টাকা। এই আমরা পশুপতি মার্কেট ক্রস করে যাচ্ছি। ওই যে বুদ্ধ পার্কটা দেখা যাচ্ছে, ওটা আমরা কন্যাম ঘুরে আসার পথে এক্সপ্লোর করার চেষ্টা করব। নেপালের ফিকল মার্কেট। আমরা প্রথমে চলে এলাম হারকাটে বলে একটা জায়গায়। তবে এখানে এই যে এই সাইড দিয়ে যে ট্রেকিং রুটটা রয়েছে, ওখানে ওপরে একটা মন্দির রয়েছে, ওখানে নাকি না খেয়ে যেতে হয়, খেয়ে দিয়ে ওখানে যাওয়া যায় না। কিন্তু আমরা তো আমাদের হোমস্টে থেকে আসার আগে ব্রেকফাস্ট করেই এসেছি, সুতরাং ওখানে যেতে পারবো না। তবে সামনে একটা মন্দির আছে বললো, সেই মন্দিরে দর্শন করা যায়। शरणागत दिनात परित्राण परायणे सर्वशक्ती हरी नारायणी नमस्ते। মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, এবার আবার কন্যামের দিকে যাই। এই দিদির দোকান থেকে এই একটা জিনিস কিনলাম, গুড় বাদাম দিয়ে তৈরি। दीदी इसका नाम क्या बोला? इसका पुष्टाकारी बोलता है। ये पुष्टाकारी नेपाली रुपीस, এটা 100 টাকা, ইন্ডিয়ান রুপিসে 65 দিয়ে কিনলাম। আমরা 12:10 স্টার্ট করলাম স্কাইওয়াকে যাওয়ার জন্য। 3 পারসন স্কাইওয়াকে পার হেড 200 টাকা করে নেয়। তো আমরা 3 জন আছি, 600 টাকা নিল। আমরা এখন স্কাইওয়াকের হাইয়েস্ট পয়েন্টে এসে পৌঁছেছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, জানি না কত কথাগুলো শোনা যাচ্ছে কিনা, দারুণ লাগছে। শ্রী খুব ভয় পেয়েছে, মাঝখানে চুপ করে দাঁড়িয়ে আছে। দারুণ লাগছে, দারুণ। The top of Kannam Skywalk. আমরা এর আগে সিকিমের পেলিংয়ে যে স্কাইওয়াকটা আছে সেখান থেকে ঘুরে এসেছি। সেই স্কাইওয়াকটা অনেকটা লম্বা, অনেকটা বড়, কিন্তু সেখানকার ভিউ এর তুলনায় কিচ্ছু না। এই নেপালের যে কন্যাম আছে, এখানে যে স্কাইওয়াকটা, সেটা আকাশে খুব মেঘ চলে এসছে, বৃষ্টিও পড়া শুরু হয়েছে। ওই হচ্ছে ঝুলা,
ওখানে ঝোলা যায়, ওখানে ঝোলার জন্য আলাদা চার্জ। আমরা ফেরার পথেই কন্নামটাকে এক্সপ্লোর করছি। হয়তো আসার সময় দেখলে এটা কন্নামের প্রথম ভিউ পয়েন্ট পড়বে। আমি মাথায় উঠে এসেছি, শ্রীরা এখনো ওঠেনি। এখন 1:34 বাজে। কন্নামটা মেনলি চা বাগানের জন্যই বিখ্যাত, তবে ওখানে স্কাইওয়াকটাও দারুণ লাগলো। চারিদিকে দিগন্ত বিস্তৃত, শুধু চা বাগান আর চা বাগান, মাঝ দিয়ে রাস্তা চলে গেছে। ওইদিকে আরো ভিউ পয়েন্ট রয়েছে। তো আকাশের অবস্থা খুবই শোচনীয়, মেঘ পুরো ভর্তি হয়ে গেছে। তো আর ওদিকটায় যাচ্ছি না। এই তো শ্রীও চলে এসছে, এখানে আমার মাও চলে এসছে। ওই সাইড থেকে অলরেডি আমরা ঘুরে এসেছি, দারুণ লাগছে। এখন 1:40 বাজে, এবার নেমে যাচ্ছি। আকাশের অবস্থা ভালো না, এখনো বেশ কিছু ভিউ পয়েন্ট বাকি আছে, সুতরাং আমাদের তাড়াতাড়ি নামতে হবে এবার। ওই নিচে একটা স্কুল রয়েছে আর বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, বাচ্চারা খেলা করছে। কি যে দারুণ লাগছে, এই ভিউ ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছা করে। আহা দারুণ। এই আমরা গাড়ির কাছে প্রায় পৌঁছে গেছি। তবে আগে যেটা বলা হয়নি, ওই কন্নাম যেখানে লেখা আছে ওইখানে গাড়ি দাঁড় করালে ওখানে 30 টাকা করে পার্কিং নেবে। এরপরেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, ফলে আমাদের আর বুদ্ধ পার্কে যাওয়া হলো না। এ যাত্রায় আমাদের কন্নাম দর্শন এখানেই শেষ হলো।